হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ রাতে কী চলছে। যে নিজের থেকে এসেছে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়, তাই না ফ্রেন্ড? ফার্স্ট কার্ড এসছে 6 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটি এবং তোমার দুজন এই মুহূর্তে একে অপরকে মন থেকে চাইছো, কিন্তু দূরে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড দূরে রয়েছে। সে যে পথে তোমাকে ছেড়ে দিয়ে অনেক পেন দিয়ে চলে গিয়েছিল, ওই পথে আবার এই ব্যক্তি রিটার্ন করছে। ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে, কিন্তু সেই রাস্তাটিকে পেনফুল বানিয়ে দিয়ে, হয় না, সে যাওয়ার সময় কাঁটা বিছিয়ে দিয়ে চলে গিয়েছিল ফ্রেন্ড, আর সেই কাঁটার উপরে পা দিয়ে দিয়ে ওই ব্যক্তিকে আসতে হচ্ছে। কারণ তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো। তুমি হয়তো অপেক্ষা করছো, চাও মানুষটা ফিরুক, বাট এই সময় নিজেকে যে সামলে নিয়েছো তুমি, এটা কিন্তু অনেক বড়। কিন্তু তোমার এক ধরনের হয় না প্রতিশোধের মতো ওই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে তোমার লাইফে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু চান্স নেওয়ার চেষ্টা করছে কিভাবে তোমার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক ঠিক করা যায়। কিন্তু ওই যে যাওয়ার সময় সে যে কি কাঁটা বিছিয়ে দিয়ে গিয়েছিল পথে, সে খুব ভালো করে জানে, তাই তার আসতে একটু সময় লাগছে। এই জন্যে সে এক চান্সে চলে আসছে না। তুমি জানো মানুষটা চলে গেছে, কিন্তু ওই মানুষটা জানে যে যাওয়ার সময় সে কাঁটা বিছিয়ে দিয়ে গেছে, যেটা তুমি হয়তো জানো না। তার জন্যই মানুষটা সহজে আসতে পারছে না, হ্যাঁ না ফ্রেন্ড? তারও তো বিবেক রয়েছে, ঈশ্বর আল্লাহ তার মধ্যেও তো কিছু মনুষ্যত্ব বলে কিছু দিয়েছে, এবং সে যার কাছেই থাকুক সেখানে একদম ভালোতে নেই। আজ তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং সেই রাস্তাটিকে এই ব্যক্তি যাওয়ার সময় খারাপ করে দিয়ে চলে গেছে, হ্যাঁ না? আজকে সেই পেনটা তাকে ঝেলতে হচ্ছে, সেই পেন তাকে আজকে ঝেলতে হচ্ছে। এবং ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং তোমার কাছে ফিরছে। ফার্স্ট কার্ডই যে নিজের থেকে এসে তোমাকে মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ফিরছে তোমাদের। এবং এই যে এই মানুষটা চলে যাওয়া এবং পুনরায় রিটার্ন করা, এই যে চলে গিয়েছিল না, সে যেখানেই যাক, সে যদি কারোর সঙ্গে সম্পর্কে না জুড়েও, তাও এই ব্যক্তি কিছু তো শিখেছে এবং একটা হয় না যে একটা পিওর হয়ে গেছে অনেকটাই। এই ব্যক্তির মন মস্তিষ্কের মধ্যে বদল, অনেক নোংরা জিনিস সাফ হয়ে গেছে এবং অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তার হয় না যে এত কিছু হয়তো তার মাইন্ডে অনেক চিন্তা ভাবনা ছিল অনভিজ্ঞের মতো, অনেক বিষয় তার ক্লিয়ার হয়ে গেছে, বাট এখনও কিন্তু তোমার কাছে আসেনি, এখনও দূরে রয়েছে। বাট সেই পথে আবার রিটার্ন করছে এই ব্যক্তি, আসতে পারছে না। যাওয়ার সময় রাস্তাটা কি খারাপ করে দিয়ে চলে গেছে, সেই পেনগুলো তাকে ঝেলতে হচ্ছে এবং সে পুনরায় আসছে, কিন্তু তোমার কাছে এখনও পৌঁছাচ্ছে না। ফোন মেসেজ যদি হয় ফ্রেন্ড, তা সত্ত্বেও এই ব্যক্তির ঠিক তুমি যেভাবে চাইছো ওই রকম অবস্থাতে নেই, তাই তোমাকে আরও একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ না? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই কিন্তু তোমার জন্য পজিটিভ কিন্তু মেসেজ। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সে রিটার্ন করছে, অবস্থার একটা বদল আসছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, অবস্থার বদল, লাভ লাইফে একটা বড় মাপের বদল আসছে। উইল অফ ফরচুন তোমার জন্য একটা বেশ শুভ মেসেজ, হ্যাঁ না? অবস্থার বদল, এই তো অবস্থার বদল হয়েছে বলেই মানুষটা রিটার্ন করছে। যে চলে গিয়েছিল সে আজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তার জন্যই তো তোমার দিকে আসছে এই ব্যক্তি। অবস্থার অবশ্যই কিন্তু বদল হচ্ছে তোমাদের, পরিস্থিতির বদল হচ্ছে। অনেকে তোমরা বলছো কই ফোন মেসেজ তো আসেনি, এখনও অপেক্ষায় রয়েছি, কেন আসছে না, কি ব্যাপার? ফ্রেন্ড, অ্যাকশান নেওয়া বিষয়টা একরকম এবং আর চিন্তাভাবনা একরকম, হ্যাঁ না? চিন্তাভাবনা তো অবশ্যই বদল। এই মুহূর্তে এই তোমার প্রিয় মানুষটি এবং তোমার
শুধু তোমার দুজনকে না, প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ সাইডগুলো সব হিল রয়েছে, পজিটিভ সাইডকে আপে তোলার জন্য, যাতে ব্যালেন্সে আসে। তখনই তো ওই ব্যক্তি চিন্তাভাবনার মধ্যে আসছে। যদি কার্মিক হয় তো তুমি আশা ছেড়ে দাও, কার্মিক সার্কেল এন্ড তো কেটে পড়বে, আর কিছুদিন পর তুমিও হিল হয়ে যাবে, এটুকু তুমি শিওর থাকো। আর এই যদি তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী হয় তো এই ব্যক্তি অবশ্যই এই সময় প্রচুর ক্রেভিং হবে, যে কোনো উপায়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। অ্যাকশান সে নেবেই, যে 7 সমুদ্র 13 নদী পারেও যদি উপারে থাকে তাও ওই ব্যক্তি আসবে, এত ক্রেভিং হবে, তোমারও হবে ওই ব্যক্তিরও হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জন্য তোমরা অধৈর্য হয়েও না। তুমি জানো না ওই ব্যক্তির সঙ্গে তোমার কিসের সম্পর্ক, তাই না? তার জন্য তুমি চাও, ঠিক আছে, মন প্রাণে চাও, ম্যানিফেস্ট করো, অপেক্ষা করো যে কি হয়, হ্যাঁ না? সবটা তুমি তোমার হিসেবে ভাবতে যাবে না, জানো এটা এখানে সব কিছুটা তোমার ঈশ্বর আল্লাহ নিয়ন্ত্রণ করছে। তার জন্য তুমি পুরো বিষয়টা সময়ের উপর ছেড়ে দাও, নিজের যে কর্মগুলোর উপর ফোকাস করো, সেলফ লাভ করো। সবসময় জন্য তোমার ঈশ্বর আল্লাহ, তোমার পিতামাতা সবাই চাইবে তুমি ভালো থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্য যা কিছু হচ্ছে তুমি একটা টাইমে বুঝে যাবে যে যা হচ্ছে সবই ভালোর জন্য। তাই তোমাকে যে কোনো উপায়ে ভালো থাকতেই হবে, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে বা তোমাদের এই সম্পর্কের মাঝে। ব্যালেন্স একটা চাইছে, 6 অফ পেন্টাকেল, তোমাদের সম্পর্কে ব্যালেন্স, এখন ব্যালেন্সের টাইম চলছে না ফ্রেন্ড? এই ব্যক্তি মন মস্তিষ্কে ব্যালেন্স করার জন্যই তো তোমার কাছে ফিরছে, এবং অবশ্যই ব্যালেন্স চাই, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক কিন্তু হবে তোমাদের। পরপর যে মেসেজগুলো তোমার জন্য খুব পজিটিভ এসছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি রিটার্ন করছে, অবস্থার বদল হচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বদল, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে ব্যালেন্স, সম্পর্কে একটা ব্যালেন্স আসছে, এই ব্যক্তির মন মস্তিষ্কেও অনেক ব্যালেন্স আসছে, বা সে নিজেকে ব্যালেন্সও করার জন্য আসছে তোমার কাছে, এমনও হতে পারে। একটা কি দেখো, দুটো মানুষ দুটো সোলের জন্য কন্ট্রাক্টে রয়েছে। যখন এই যে দাড়ি পাল্লাটাই তুমি দেখো, হ্যাঁ না, এখানে 3 আছে, এখানে 3, তার জন্যই সমান। যখন এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, তো অবশ্যই এ উপর দিকে উঠে যাবে, এ নিচে নেমে যাবে, হ্যাঁ না? তো সেটাকে ব্যালেন্স বলে না। তো এই ব্যক্তি হয়তো যেখানে গিয়েছিল, দেখো অন্য কোনো মানুষের সঙ্গে জুড়ে যাওয়া মানেই যে সেখানে এইভাবে ব্যালেন্সের সম্পর্ক আসবে এমন নয়। একটা রিলেশনশিপে অনেক কিছু দরকার হয়, অনেক কিছু দরকার হয়, সোল সাপোর্টের দরকার থাকে, তোমার সোল কন্ট্রাক্ট হতে হবে, এবং হচ্ছে তোমার মানসিকতা, চিন্তাভাবনা, অনেক কিছুর সঙ্গে ম্যাচ থাকা জরুরি, তবে কি একটা সুস্থ সম্পর্ক দীর্ঘস্থায়ীভাবে থাকবে। তুমি কেবল নিজে তুমি দিয়ে দিল বেশি করে, হ্যাঁ না, তুমি বেশি করে দিয়ে দিলে, তুমি 3 দিয়ে দিয়েছো আর সে 2 দিয়েছে, তো সম্পর্ক ডিসব্যালেন্স হবে। আর সে কার্মিকের কাছে গেলে মানে ফ্রেন্ড, হয়তো কারোর কাছে থার্ড পার্টির কাছে গিয়েছে, তার কাছেই যে 3 আসবে এমন কোনো গ্যারান্টি নেই, হ্যাঁ না? তার কাছে 1-3ও তো আসতে পারে, হয়তো সে দিয়েছে 1 থার্ড পার্টি আর এই ব্যক্তি দিয়েছে 3, তো সেখানে কতটা ডিসব্যালেন্স আসবে, ওই ব্যক্তি কতদিন টিকে থাকবে, হ্যাঁ না? সবটা বাইরে থেকে দেখা যায় না, তোমাকে বুঝতে হবে, তাই ধৈর্য ধরা খুবই জরুরি। তাই তো আমাদেরকে আমাদের ঈশ্বর আল্লাহ সব কিছু দেখার ক্ষমতা আমাদেরকে দেয়নি, যতটা দরকার ততটাই দিয়েছে আমাদেরকে, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমাদের সম্পর্কে কিন্তু একটা ব্যালেন্সের সম্পর্ক আসতে চলেছে, বা আগামীতে একটা ব্যালেন্সের সম্পর্ক কিন্তু হবে এই মানুষটার সঙ্গে। পুরোপুরি নজর তোমার উপর রাখা হয়েছে, তুমি সেলফ লাভ করছো ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার প্রতি যেন একটা আকর্ষণ তার কাজ করছে, বা সে শত ব্যস্ততার মাঝেও একবার হলেও সোশ্যাল মিডিয়ায় এসে তোমার খোঁজ খবর নেয়। এই ব্যক্তি হতে পারে যে নিজেকে হয়তো ইগো বা রাগী এরকম মনে করে, এবং নিজের ইগোকে সন্তুষ্ট রাখতে খুব ভালোবাসে এই ব্যক্তি। কিন্তু তুমি আজকে যখন সব ছেড়ে নিজেই তো নিজের কাজে বিজি হয়ে গেছো, তো এই ব্যক্তি কিন্তু তার নিজের ইগো, রাগ, অভিমান সব ছেড়ে দিয়ে তোমার উপর নজর রাখছে, এবং সে কিন্তু দূরে রয়েছে, এবং এই ব্যক্তি তোমার প্রতি একটা যেন প্রেম, হ্যাঁ না, সে একটা যেন আবেগ অনুভূতি তার কাজ করছে তোমার প্রতি, এবং তুমি বিজি। তোমরা যারা সেলফ লাভ পুরোপুরিতে চলে এসছো, ব্যালেন্সে রয়েছো, তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে তোমার উপর নজর রাখছে ফ্রেন্ড, এবং রিটার্ন করছে। সেলফ লাভই একমাত্র ঔষধ, যে ওই রুগীকে আসতেই হবে এই ঔষধ খাওয়ার জন্য, নাহলে ওই ব্যক্তি কোথাও ওই সুস্থ হতে পারবে না, সুস্থভাবে থাকতেই পারবে না। তুমি সেলফ লাভ করলেই ওই ব্যক্তি কিন্তু রিটার্ন করবেই করবে, 100% শিওর।
তোমাকে, কারণ সে যদি তোমার জীবনসঙ্গী হয়, কার্মিক যদি হয় ফ্রেন্ড, সার্কেল এন্ড হওয়া মানে নেক্সট টাইম তুমি তাকে আশা করো না, যদিও আসে সে তোমাকে পেন দিয়ে চলে যাবে। হ্যাঁ না, হিল হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তার মানে কি, তুমি জানো না যে ওই ব্যক্তি কে, তো সব থেকে ভালো সেলফ লাভ হয়ে চলে আসো। সেলফ লাভে চলে এলে নেগেটিভ শক্তির কাছ থেকে বেঁচে গেলে, ভালোভাবে থাকলে, যদি জীবনসঙ্গী হয় তো সে রিটার্ন করবে, কার্মিক যদি হয় লেট গো করে যাবে। বাস এইটুকু, এই জন্যই সেলফ লাভ খুবই জরুরি। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নজর রাখা হয়েছে প্রচুরভাবে, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে নজর রেখেছে। থার্ড পার্টি কেউ রয়েছে এই ব্যক্তির লাইফে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবে এই যে আসার রাস্তাতে এখন রয়েছে, পুরোপুরি তোমার কাছে পৌঁছায়নি ফ্রেন্ড, এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে নজর রেখেছে তোমার উপরে। এবং কেউ কার্মিক রয়েছে, মানে হতে পারে কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে। সেই থার্ড পার্টি কিন্তু তার নিজের দিকটা ফুলফিল করার চেষ্টা করছে এই ব্যক্তির পাশে থেকে, আর তোমার প্রিয় মানুষটি সেই থার্ড পার্টিকে আড়াল করে পুনরায় তোমার সঙ্গে যোগাযোগ করার একটা চেষ্টা করছে, পুনরায় এই সম্পর্ক চাইছে। আমি দেখবো চার্মস কি বলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে চার্মস কি বলছে আজকের দিনে। চার্মস কি বলছে, তোমার প্রিয় মানুষটি কোথাও একটা বন্দি হয়ে আছে, থার্ড পার্টির কাছে হতে পারে ফ্রেন্ড, যে একটা বন্দি অবস্থাতে রয়েছে, এবং এই ব্যক্তি আসতে পারে তোমার কাছে, মানে আসার একটা প্ল্যান চলছে অবশ্যই ফ্রেন্ড, এবং বাইরে হয়তো যাওয়ার জন্য পরিকল্পনা করছে, বা বাইরে থাকে কোথাও, হয়তো দূরে কোথাও থাকে তোমার থেকে, নো কন্ট্যাক্টে, বা এই ব্যক্তি হয়তো কোনো কাজের সুবিধার্থে, মানে কাজের ক্ষেত্রে কি তার সে কোনো কিছুর জন্যই ব্যক্তি হয়তো যাতায়াত প্রচুর করতে হয়। অনেক বিষয় এই ব্যক্তির কিন্তু ক্লিয়ার হচ্ছে মন মস্তিষ্কে, এবং এই ব্যক্তি অবশ্যই এই সময় কিন্তু নিজের কাজে বিজি থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং এই ব্যক্তির কিছু বিষয় একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, কেউ তাকে বুঝিয়েছে বা বলেছে এরকম। তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে, এই ব্যক্তির ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমাদের রিইউনিয়ন কিন্তু হতে পারে অবশ্যই ফ্রেন্ড, কিন্তু তোমার কাছে আসার কোনোভাবে সাহস কিন্তু পাচ্ছে না এই ব্যক্তি লাভ এক্সপ্রেস করার মতো তোমাকে, হ্যাঁ না, যে বোঝাবে কিভাবে সেইটাই তার কাছে দ্বন্দ্ব। সে তোমাকে ভালোবাসে, আই লাভ, কিন্তু ইউ কথাটা বলতে পারছে না। হ্যাঁ না ফ্রেন্ড, সেটা এসছে কিনা আমি দেখবো, আসে যদি তাহলে যুক্ত করা যাবে। এবং কিছু বিষয় হয়তো ব্লকেজ রয়েছে, অবস্থার বদল সব সময় যেন উইল অফ ফরচুন এসছে, অবস্থার বদল অবশ্যই ফ্রেন্ড হতে চলেছে তোমাদের সম্পর্কে। ইন্টারনাল গ্রোথ একটা হচ্ছে, ইন্টারনাল গ্রোথ। এই ব্যক্তি রিসেন্ট কোনো কর্মা গেন করতে গিয়েছে, কোনো রিসেন্ট কিছু একটা কর্মা এই ব্যক্তি গেন করেছে, এবং তোমার দুজন সেপারেশানে রয়েছ, নো কন্ট্যাক্ট, লং ডিস্ট্যান্স, এরকম টাইপের রয়েছ এই মুহূর্তে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অবশ্যই হিল রয়েছে ফ্রেন্ড, অবশ্যই হিল রয়েছে। তোমরা যাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করা হয়েছে, তুমি শিওর থাকো এই সময় এনার্জি কিন্তু হিল রয়েছে, উল্টো এসছে, হিল রয়েছে, হ্যাঁ না। অনেক ড্রামা থেকে ব্যক্তি এই মুহূর্তে মুক্ত, ড্রামা থেকে মুক্ত। থার্ড পার্টি সেই জন্য নিজের কাজে বিজি হয়ে গেছে, এই ব্যক্তি সেই জন্য তোমার উপর ফোকাস করতে পেরেছে। থার্ড পার্টির ড্রামা কি, তার লাইফে কোনো ড্রামা যদি চলছিল এতদিন ধরে, কোনো নাটক, সেই নাটকের অবসান হতে চলেছে, এবং তোমাদের সম্পর্কে একটা গ্রোথ হচ্ছে, ইন্টারনাল গ্রোথ, হ্যাঁ না ফ্রেন্ড, ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, যেটা হচ্ছে এই ব্যক্তির তার জন্য ইমোশান ওভারফ্লো হচ্ছে, তার জন্যই সম্পর্কে আবার পুনরায় একটা ব্যালেন্স আসার সম্ভাবনা। তোমাকে বলা হচ্ছে তুমি গ্রাউন্ডেড থাকো, গ্রাউন্ডেড মানে স্থির একদম। উপরে যখন উঠতে যাবে, ভাবতে যাবে, অতিরিক্ত ওভার থিঙ্কিং করতে যাবে, তখনই কিন্তু তুমি চাপে পড়ে যাবে। তাই বিষয়টাকে একসেপ্ট করে লেট গো করো, এবং গ্রাউন্ডেড থাকার চেষ্টা করো। সম্পর্কে থার্ড পার্টির এনার্জি এখনও রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির এই যে টাইমটা চলছে খুব ডেঞ্জার টাইম চলছে, হ্যাঁ না ফ্রেন্ড, খুব ডেঞ্জার টাইম চলছে, এবং সে তোমাকে পজিটিভ দেখছে, এই যে কুইন অফ সর্টস পজিটিভ দেখছে তোমাকে, যে তুমি স্টারের মতো রাইজ করছো, এবং ইউ চলে এসছে। অবশ্যই তোমার দুজনের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার দুজনের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে এসেছিল ইউটা কিন্তু রিভার্স এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড।
কারণ এই ব্যক্তি এখনও পর্যন্ত কোনোভাবে স্ট্যান্ড নেয়নি। এই কিন্তু তোমার কাছে আসবে, মানে এই যে আসছে পুরোপুরি এখনও আসেনি। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নিচ্ছে, ছোটোখাটো হলেও স্ট্যান্ড নিচ্ছে। ফোন, মেসেজ কি স্ট্যাটাস, কোনো না কোনো দিক দিয়ে তুমি খবর পাচ্ছ যে এই ব্যক্তির হালচাল কী। কিছু না কিছুভাবে তোমার কাছে রিপোর্ট বর্তমান জমা পড়ছে যে হচ্ছেটা কি, যেটা তুমি সংশয়ে রয়েছো, কনফিউশনে রয়েছো, বা হয়তো সেটা নিয়ে তোমার মাঝে মাঝে খুশিও ফিল হয়, আবার হাসিও পায়, আবার তুমি টেনশানও করো। মানে এই রকম কিছু একটা চলছে তোমার সঙ্গে। কারণ এই ব্যক্তি এখনও পর্যন্ত ক্লিয়ার কাট কোনো ডিসিশান নেয়নি তোমার জন্য। এই জন্য এটা রিভার্স এসেছে ফ্রেন্ড। কিন্তু সে ভালো যে বাসে, তার প্রেম যে রয়েছে, একটা ইমোশন রয়েছে, একদম কনফার্ম সেই তার লাভার্সকেই চায়। তার লাভার্সকেই চায়, সে অন্য কাউকে চায় না ফ্রেন্ড, লাভার্সকেই চাইছে। ঠিক আছে, তো চার্মস কিন্তু অনেক মেসেজ দিয়েছে তোমাকে। তোমার প্রিয় মানুষটির ডেঞ্জার টাইম, এই সময়টা ডেঞ্জার টাইম। তুমি নিজেকে আরও তুমি হাই ভাইব্রেশনে নিয়ে যাও, নিজেকে পজিটিভ রাখো। সেলফ লাভ সকাল থেকে, মানে ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত একটাই মন্ত্র, সেলফ লাভ, সেলফ লাভ, সেলফ লাভ। ঠিক আছে ফ্রেন্ড, একটাই মন্ত্র, আর কোনো প্রয়োজন নেই কিছু করার। তোমার যা কর্ম, তোমার যা কিছু করার, পুরোপুরি এনার্জি, মন, মানসিকতা, সোল, যা কিছু সব কিছুই তোমার সেলফ লাভে লাগাও। এই মানুষটা, তাকে তার হিসেবে হাঁটতে দাও। সে যদি কর্মা করে, তাকে কর্মার পেন পেতে হবে। তুমি সেদিকে ফোকাস বানিয়ে রাখলে তোমার লাইফটা যে ফাঁকা থেকে যাচ্ছে। তোমাকেও তো এক্সাম পেপার একটা দেওয়া হয়েছে, তোমার পেপার তুমি কখন ভরবে ফ্রেন্ড, কখন কর্ম করবে, কখন ভাববে, সময় যে চলে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? দেখতে দেখতে বছর চলে যাচ্ছে, সংখ্যা বদলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, রিটার্ন হবে না। সব কিছুই তুমি রিটার্ন করতে পারো, সময়কে কোনো দিন রিটার্ন করতে পারবে না। তাই সময়কে কোনো দিন সময়ের উপর ছেড়ে দেবে না, হ্যাঁ না? কিছু জিনিস ছেড়ে দাও সময়ের উপরে, বাট সময়কে কোনো দিন সময়ের উপর ছেড়ে দেবে না, তাহলে কোনো দিন তুমি সময়কে আর পাবে না। তো সেই জন্যে সেলফ লাভে গুরুত্ব দাও, তবে গিয়ে তুমি সব কিছুতে ফোকাস করতে পারবে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার হলে কোথাও যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এবং চার্মস কিন্তু তোমাকে বেশ পজিটিভ মেসেজ দিয়েছে আজকে, হ্যাঁ না? এবং এই ব্যক্তির কিন্তু এখন টাইম কিন্তু যথেষ্ট চাপে চলছে, তাই বেশি কিছু বলতে যেও না। যদি ফোন মেসেজ করে কিছুই বলবে না, শুধু শুনবে যে ওই ব্যক্তি কী বলতে চাইছে, হ্যাঁ না? যখন ফোন রাখতে বলবে রেখে দেবে, কথা বললে সব কিছু শুনবে মন দিয়ে, কিন্তু বেশি কিছু রিয়্যাক্ট করবে না এই ব্যক্তির। কারণ এখন এই ব্যক্তির ডেঞ্জার সময় চলছে। সে চাইছে যে কোনো উপায়ে এই নেগেটিভ এনার্জি উগড়ে দিয়ে হিল হওয়ার, হ্যাঁ না ফ্রেন্ড? সে জানে তোমার কাছে ভালোভাবে উগড়ানো যায় আর এবং হিল হওয়া যায়, তাই তোমাকে এই ব্যক্তি কিন্তু টার্গেট করে রেখেছে, হ্যাঁ না? থার্ড পার্টি থেকে ডিস্ট্যান্স, তাই তো তোমার উপর নজর রাখা। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। প্রপোজ, এই যে আসছে, তুমি দেখাও, এ হচ্ছে 6 অফ সোর্স, এসছে কিং অফ কাপস। ব্যক্তি প্রপোজ করতে যায়, এই জন্য আসছে। আমি কার্ডটা একটু সামনের দিকে নিয়ে আসি ফ্রেন্ড। এই যে ব্যক্তি আসছে, রাস্তাকে খারাপ করে দিয়েছে আসার, এবং সে কিন্তু প্রপোজ একটা করতে চায়, তোমাকে চাই ফ্রেন্ড। তোমাদের অনেক রিউনিয়নের টাইম চলছে না ফ্রেন্ড, অবশ্যই এই ব্যক্তি কিন্তু আসবে। এ তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হলে ও অবশ্যই আসবে, শিওর একদম। এবং রাস্তারে খারাপ করার জন্যই লেট হচ্ছে, কিন্তু আসছে। তোমাকেও তোমার ঈশ্বর আল্লাহ অনেক মেসেজ দিচ্ছে, তোমাকে কোনো না কোনোভাবে মেসেজ দিচ্ছে, বোঝাচ্ছে। তুমি এই ব্যক্তির কোনো না কোনো খবর এখন নিশ্চয়ই পাচ্ছ, যেটা নিয়ে তুমিও কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছ যে কী হতে পারে, হ্যাঁ না? প্রচুর চাপ রয়েছে, যেই জন্যে সে অবস্থার একটা বদল চাইছে। অনেক চাপ রয়েছে সম্পর্কে, তোমাদের অনেক ঝামেলা রয়েছে ফ্রেন্ড, যেগুলো হয়তো ব্যক্তি করে দিয়েছে, কি পরিস্থিতির জন্য হয়ে গেছে, মোটামুটি সিনারি প্রচুর ঘটে গেছে, সম্পর্কে অনেক সিনারি ঘটে গেছে, যার জন্যে ব্যক্তি কিন্তু অপেক্ষার একটা অবস্থার বদল একটা চাইছে। মানসিক দিক দিয়ে ভালো নেই, মন ভালো নেই, তার মন ভালো নেই। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আরও কি চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই তো অবস্থা, 9 অফ সোর্স। এখানে ব্যালেন্সের সম্পর্ক চাইবে কি করে, যে ব্যালেন্সের সম্পর্ক ছিল সেখানে 9 অফ সোর্সের ঘা খেয়ে ব্যক্তি অবস্থা খারাপ করে দিচ্ছে। মানে
এই ব্যক্তি সম্পর্কটা ছিল একটা টাইমে তোমাদের ব্যালেন্সের, কিন্তু যে কোনো উপায় কার্মিকের অনেক ইনভলভের কারণেই হয়তো ব্যক্তি প্রচুর ঘা খেয়ে গিয়েছে সেখানে, এবং আজকে চাইছে ব্যালেন্সের সম্পর্ক। এককালে ছিল তোমাদের সম্পর্ক, মানে এই ব্যক্তি তোমার কাছে এক্সের মতো বা তার কাছেও এক্সের মতো, এ নিউ কেউ নয়। এক্স অবশ্যই অনেক কিছু ঘটে গেছে তার সঙ্গে এবং আজকে পেনফুল অবস্থায় রয়েছে, বা যে ব্যক্তির সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল তাকে প্রচুর পেন দিয়ে চলে গেছে, আজকে সেই বিষয়টা তার কাছে রিটার্ন করছে, তাই সে নিজে রিটার্ন করছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আজ তোমার জন্য সুখবর, ব্যক্তির কিন্তু ডেঞ্জার টাইম, একটা ভয়ঙ্কর সময় চলছে এই ব্যক্তির। ডেথ আর রিবার্থ তোমাদের সম্পর্কের এই জন্য বড় বদল, যে বদলটা আসছে যে তুমিও কল্পনা করতে পারবে না ফ্রেন্ড। এত পরিমাণ বড় মাপের বদল কিন্তু তোমাদের সম্পর্কে একটা চলে এসেছে। নতুন করে চিন্তা ভাবনা, যে ব্যক্তি তোমাকে ইগনোর করে ছুটে ছুটে পালিয়ে যেত আজ তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো এর ডেথ আর রিবার্থ নয় তো কি, রূপান্তর নয় তো কি, ট্রান্সফরমেশন নয় তো কি, হ্যাঁ না ফ্রেন্ড? বড় মাপের কিন্তু বদল, বড় মাপের বদল কিন্তু এটা। আর একটু ধৈর্য ধরে যাও, হ্যাঁ না, আরেকটু ধৈর্য ধরে যাও। এই ব্যক্তি তোমাকে নিয়ে তার জগৎ গড়তে চাইছে পুনরায়, কিন্তু কোনো রকম এও চলে আসছে, কোনো রকম সাহস পাচ্ছে না। এ চলে আসছে এবং সে ভালোবাসে। চার্মও দেখো পাশাপাশি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এক এক করে। চার্মও বলছে ভালোবাসে, কিন্তু সাহস পাচ্ছে না যে তোমাকে নিয়ে পুনরায় কীভাবে জগৎটা গড়া যায় বা সব কিছু ঠিক করা যায়। এই ব্যক্তি সাহস পাচ্ছে না এই সময়, এইটা হ্যাঁ না ফ্রেন্ড? এইভাবে রিভার্স এসেছিল যে সাহস নেই এই মুহূর্তে কোনো ডিসিশান নেওয়ার মতো, বা এই যে চট জলদি কোনো স্ট্যান্ড নিয়ে নেওয়া, এই জিনিসটা এই ব্যক্তির হচ্ছে না। যাওয়ার পথে রাস্তাটা খারাপ করে দিয়েছে, হ্যাঁ না, কাঁটা বিছিয়ে দিয়ে চলে গিয়েছিল, আর সেই কাঁটার উপর দিয়ে নিজেকে হাঁটতে হচ্ছে। তোমার ঈশ্বর আল্লাহ যা করবে না ফ্রেন্ড ভালোর জন্য, শুধু ভরসা রেখো একবার, শুধু ভরসা রেখো তোমার ঈশ্বর আল্লাহর উপর, যে সে সবসময়ের জন্য তোমার ভালো করবেই করবে। যা কিছু হচ্ছে তুমি তো শুধুমাত্র একটা সিনারি দেখতে পাচ্ছ, হয়তো পুরো কাহিনীর একটা সাইড দেখছো, না জানি কত সাইড আছে তার ঠিক নেই। তুমি কষ্ট যাতে কম পাও, যাতে তুমি টেনশান কম করো, তার জন্যই তোমাকে কম দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে। আর যেটুকুই হচ্ছে তার জন্যই তুমি আরও এত কষ্ট পাচ্ছ, তাহলে সব জানলে তুমি তো নিজেকে ঠিক রাখতে পারবে না। তাই তোমার ঈশ্বর আল্লাহ যা কিছু করে ভালোর জন্য, অতিরিক্ত ক্রেভিংয়ের প্রয়োজন নেই। তোমার যেটা জানার হবে, তোমার যেটা দেখার হবে, তোমাকে ঠিক টাইমে সব কিছু জুগিয়ে দেবে তোমার ঈশ্বর আল্লাহ। তার জন্যই তুমি ভরসা রাখো, সব সময় যেন ভরসা রাখো এবং সব সময় ধন্যবাদ জানাতে থাকো যে যা হচ্ছে সব ঠিক, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি তোমার নিজের জগৎ নিয়ে বিজি থাকতে চাও, অনেকটা খুশি আনন্দ তোমার ফিল করাচ্ছে বা ব্যালেন্স ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি কনফিউশনে রয়েছো যে মানুষটাকে নিয়ে, যে ব্যক্তি কার্মিককে একটা জোগাড় করেছে সঙ্গে আমাকেও, তাহলে ও ব্যক্তি কাকে নিয়ে থাকতে চায়, মানে এইটা নিয়ে তুমি সংশয়ের মধ্যে রয়েছো যে ব্যক্তি কি করতে পারে, কোন দিকে রাস্তায় যেতে পারে বা কী ডিসিশান নিতে পারে। এইটা নিয়ে তোমার কিন্তু একটা গোলকধাঁধার মতো মনে হয় এবং এইটা নিয়ে তোমার পেন ফিল করায়, প্রচুর মস্তিষ্কের চাপ তোমার তৈরি করে, প্রচুর টেনশান হয়, হেডেক হয় এই বিষয়টা নিয়ে, যে অ্যাকচুয়ালি ডিসিশান সে কোনটা নিতে পারে। এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো এবং এই বিশেষ করে সম্পর্ক নিয়ে একটা যেন তালগোল পেকে আছে, ক্লিয়ার নয়। আর তার জন্য তুমি ধরে তো রেখেছ, বাট তুমি লাইফে এগিয়ে যেতে চাও, সামনে এগিয়ে যেতে চাইছো, এবং একটা খুশি আনন্দের সম্পর্ক তুমি চাও, হ্যাপি ফ্যামিলি একটা চাও, তুমি অপেক্ষা করছো, এবং তুমি জানো যে এই ব্যক্তি আজ নয় কাল রিটার্ন করবে এই রকম, এবং প্রচুর পেন দিয়ে চলে গেছে যেটা তুমি ভুলতে পারছো না। এই মানুষটাকে নিয়ে তোমার ভরসা হচ্ছে না, তুমি কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাও এবং নিজের জায়গায় নিজেকে রেখেছো, হিল করছো, পজিটিভ রেখেছো, শান্তি খুশি নিয়ে বিজি থাকছো। তোমরা অনেকে কেরিয়ারের জন্য কোনো স্ট্যান্ড নিয়েছো বা নিচ্ছ, বা কেরিয়ার নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, যে এইখানেই আমার শান্তি রয়েছে, কর্মতেই, আর কোথাও শান্তি নেই। কোনো মানুষ শান্তি দিতে পারে না, কেবল কর্মতেই শান্তি পাওয়া যেতে পারে। এই জন্য তুমি তোমার কর্ম নিয়ে বিজি থাকতে চাও এবং কর্ম নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। কনফিউশনে রয়েছে, কোনো ডিসিশান নিতে পারছে না সে, তোমার উপর ফোকাস রয়েছে তার, কিন্তু কিভাবে আসবে। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার কাছে, কিন্তু কোন পথে আসবে খুঁজে পাচ্ছে না। অনেক বিষয় রয়েছে যেটা নিয়ে তার সংশয় তৈরি হচ্ছে, ক্লিয়ার কোনো ডিসিশান নিতে পারছে না।
কিন্তু তুমি না যাও, সে এইটাই চাও, হ্যাঁ না? সে চায় যে তুমি না যাও কোথাও, কারোর কাছে চলে যাও, তার কাছে থাকো, অথচ সে থার্ড পার্টি থেকে বেরাতেই পারছে না। আমি দেখবো ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান এই ব্যক্তির কি হতে পারে। নিজেকে হিল করা, শান্ত করা, নেক্সট যে অ্যাকশান, এবং তোমাকে ছাড়তে চায় না। এখনও পর্যন্ত নেক্সট কোনো ভাবনা এই ব্যক্তির নেই, কোনো ভাবতে পারছে না কি যে করবে নেক্সট, তার কোনো মাথা মুন্ডু কিছুই নেই তার কাছে। শুধু নজর রেখে যাচ্ছে, দেখে যাচ্ছে, আসার চেষ্টা করছে, কিন্তু ক্লিয়ার কাট একটা ডিসিশান নিতে পারছে না এই ব্যক্তি। হয়তো আর একটু সময় লাগবে ফ্রেন্ড, হয়তো সময় লাগবে। থার্ড পার্টির কাছে যে রয়েছে না, একটু সময় লাগবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি কেরিয়ার নিয়ে বিজি থাকো, খুশি আনন্দের মধ্যে থাকো এবং সেলফ লাভ করো। তোমার এই কাজটাই সেলফ লাভ করা। তুমি আদার্স ভাবনা চিন্তা এত করার দরকার নেই যে কী হবে না হবে, ফিউচার যা হবে হোক, বর্তমানটা ঠিক করো, ফিউচার আপনি আপ সোজা রাস্তায় চলে আসবে ফ্রেন্ড। তুমি কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাও, কর্ম নিয়ে বিজি হয়ে যাও, সেলফ লাভ করো। এই যে খুশিতে একটা রয়েছে না লেডি, এই রকম একটা খুশি শান্তিতে থাকার আপ্রাণ চেষ্টা করে যাও, যেটাতে তুমি খুশি হবে, শান্তি পাবে, এই মানুষটাকে বাদ দিয়ে, হ্যাঁ না, সেইগুলোই করে যাও। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারও রয়েছে। এখানে তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও। ইমোশনালিভাবে জোড়ার হয়তো দরকার নেই, যদি তোমার মন চায় যে এই মানুষটাকে চাই, তো আদার্স কোথাও স্ট্যান্ড নেওয়ার দরকার নেই। ওয়েট করো, এখন একটু ওয়েট করো, এবং তুমি তোমার টার্গেট যদি লাইফে থাকে, কোনো তুমি উদ্দেশ্য যদি বানিয়েছ, কি তোমার ড্রিম রয়েছে, সেইটা সাকসেস করো, বা সেই দিকে তুমি এগিয়ে যাও। তুমি যে সিচুয়েশানে থাকো না কেন, সেইটা নিয়ে তুমি ভাবো যে আমার জীবনে এই একটা কাজ বাকি থেকে গেছে, কি এই উদ্যোগ একটা আমি করেছিলাম কি করব বলে, তো সেইটাকে তুমি ফিল আপ করার চেষ্টা করো, সেই টার্গেটে এগিয়ে যাও। ইমোশনালিভাবে জোড়ার দরকার নেই, এবং তুমি অপেক্ষা করো। হয়তো এই টাইম হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়ার টাইম নয়, হ্যাঁ না ফ্রেন্ড? অপেক্ষা মানেটা কি, যে তুমি সব বাদ দিয়ে নয়, তোমার কর্মে ফোকাস করে টার্গেটে এগিয়ে যাওয়া। এই মানুষটাকে নিয়ে, সম্পর্ক নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই। ওই মানুষটার উপর পুরো বিষয়টা ছেড়ে দাও। সম্পর্ক দুজনের উপর ডিপেন্ড করে ফ্রেন্ড। এই যে ব্যালেন্সের মানে দুটো পাল্লাকে সমান হতে হবে, তবে সম্পর্ক ঠিক থাকবে। তুমি একা যত ভারী দিতে থাকবে, সে তত হাওয়াই উড়বে, একটা টাইমে গিয়ে দড়ি ছিঁড়ে যাবে এবং পাল্লা আর থাকবে না। তার মানে কি, তোমাকে এই দাড়িপাল্লার মতো তোমাকে সমান হতে হবে। তুমি রাইট আছো, বাট এই ব্যক্তি তো রাইট নেই, তাহলে তাকে রাইট পথে আসতে হলে তাকে সময় দিতে হবে। হয়তো এই সময়টা সেই সময় তার বোঝার এবং এই পাল্লাটিকে সমান করার জন্য তাকেও কিছু ভারী চাপাতেই হবে, এবং সেই সুযোগটা ওই ব্যক্তিকে দাও। না চাপাই চলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। একার দ্বারা এত বড় সম্পর্ক একটা অনেক বড় দায়িত্ব। কোনো একজন মানুষ একটা সম্পর্ক দীর্ঘস্থায়ীভাবে একা টেনে নিয়েও যাওয়া সম্ভব নয়, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যে সামনের মানুষটারও সহযোগিতা দরকার, তাকে সহযোগিতা করার সুযোগ দাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।